হ্যালো শাকিব খান ভাই, আপনি এটা কী করলেন ভাই? শেষ পর্যন্ত টাকার জন্য আপনার নিজের পদবি দেবের কাছে বিক্রি করে দিলেন। কাজটা কি আপনি ভালো করছেন ভাই? আমরা ভক্তরা আপনাকে ভালোবেসে ডাকি মেগাস্টার, এমনকি ইন্টারন্যাশনাল গণমাধ্যম পর্যন্ত আপনাকে মেগাস্টার বলে। বিশ্বে প্রথমবার আল জাজিরা টেলিভিশন 2020 সালে আপনাকে মেগাস্টার উপাধি দিয়েছিল। এছাড়া বিবিসি বাংলা থেকে শুরু করে আরও বেশ কিছু ইন্টারন্যাশনাল গণমাধ্যম আপনাকে মেগাস্টার উপাধি দিয়েছে। সেই থেকে আমরা আপনাকে বিগত 5 বছর ধরে মেগাস্টার নামে ডাকি। আজকে হঠাৎ করে দেখি ওপার বাংলার সুপারস্টার নায়ক দেবকে মেগাস্টার উপাধি দেওয়া হয়েছে। তার নতুন সিনেমা রঘু ডাকাতে তাকে মেগাস্টার হিসেবে আমাদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আমি তো ভাই ভাবতেছি, আরে কিরে, দুই বাংলায় তো একমাত্র মেগাস্টার হচ্ছে আমাদের শাকিব খান, বাংলাদেশের শাকিব খান, কিন্তু আজকে কি দেখতেছি দেবের পাশে নাম লাগাই দিছে মেগাস্টার। মানেটা কি ভাই? আপনি কি তার কাছে নামটা বিক্রি করে দিছেন? টাকার যদি দরকার পড়ে ভাই আমাদেরকে বলেন, আমরা আপনাকে টাকা দিব, কিন্তু তারপরও মেগাস্টারকে বিক্রি করার দরকার নাই। হ্যাঁ ভাই, কি আপনি টাকা দিয়ে বিক্রি করেন নাই? আপনি মাত্র ঘুম থেকে উঠছেন, আপনি এ ব্যাপারে কিছুই জানেন না? হায় হায়, আমি তো আরও ভাবতেছি কিরে ভাইয়ের কি টাকা শর্ট পড়লো, ভাই মাত্র আমেরিকা গেল, সেখানে গিয়ে কি টাকা শর্ট পড়লো কি না, মেগাস্টার উপাধি বিক্রি করে দিল কি না। আচ্ছা ভাই, আমার কন্ত আপনি কয়টা সিনেমা করার পর মানে ইন্টারন্যাশনাল গণমাধ্যম আপনার মেগাস্টার বলছিল, মনে আছে কি? আচ্ছা আমি বলি, আপনার হয়তো বা অত একটা কাউন্ট করেন না আপনি, যেহেতু গণমাধ্যমে খুব একটা থাকেন না। আমি বলি প্রায় 220+ সিনেমা করার পর আপনাকে ইন্টারন্যাশনাল গণমাধ্যম মেগাস্টার উপাধি দিয়েছে। অন্যদিকে দেব, আমরা যাকে চিনি, সে মাত্র 40টার মতো সিনেমা করেছে। হ্যাঁ, মাত্র 40টা, আরে 220 না, মাত্র 40টা করছে। এখন তাকে মেগাস্টার উপাধি কীভাবে দিচ্ছে আমি তো আসলে বুঝতে পারতেছি না। যেখানে বোমবাদা তথা প্রসেনজিতের মতো একজন মানুষ এখনও কলকাতায় জীবিত আছে, ওনাকে জীবিত রেখে কিভাবে দেবকে মেগাস্টার বলে, বিষয়টা আমার কাছে বোধগম্য হচ্ছে না। আমি ধরে নিতাম বোমবাদাকে যদি মেগাস্টার বলতো তাইলে বলতে পারতাম যে না ঠিক আছে, বোমবাদাকে মেগাস্টার বলতেছে, ওকে, নো প্রবলেম, উনি এটার যোগ্য। কিন্তু দেবকে কোন কারণে কিভাবে তাকে মেগাস্টার বলতেছে আমি তো ভাই বুঝতেছি না। আপনি হয়তো মাত্র ঘুম থেকে উঠছেন, আমেরিকা তো মনে হয় সকাল হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে তো রাত দিন তফাৎ, আমি যতটুকু জানি, সত্য মিথ্যা আপনি জানেন, আপনি আমেরিকা থাকেন। ভাই সকাল সকাল আপনারা বিরক্ত করার জন্য ভাই দুঃখিত। আর হ্যাঁ, এইটাই, ওই দেবকে ওনাকে এখন মেগাস্টার ডাকতে হবে। SBF কলকাতার যে প্রযোজনা প্রতিষ্ঠান, তারা নাকি তার নামের আগে টাইটেল দিয়েছে মেগাস্টার দেব। আচ্ছা ভাই, ঠিক আছে, এই আর কি ঘটনা। আচ্ছা, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। ওকে 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 ওকে, বাই। এই হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে কাল্পনিক ফোন আলাপ। তাকে কাল্পনিকভাবেই জিজ্ঞেস করতে চাইলাম যে মেগাস্টার নামটা কি তিনি বিক্রি করে দিয়েছেন কি না। যদিও এটা হাস্যকর লাগতেছে কথাটা বলতে এবং শুনতে। আমি বুঝলাম না আসলে কোনভাবে কি করলে এত তাড়াতাড়ি একজন দেব মেগাস্টার হয়ে যেতে পারে। একটু কমেন্টস করে জানান। বাংলাদেশে শাকিব খানকে মেগাস্টার হতে 25 বছর, ইনফ্যাক্ট 25 না, এখন 26 বছর পার করতে হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, এবং 250+ সিনেমা উপহার দেওয়ার পর সে এখন মেগাস্টার। অন্যদিকে দেব মাত্র 40-এর মতো সিনেমা করে তিনি মেগাস্টার কিভাবে হয়ে যান আমি আসলে ভেবে পাচ্ছি না। নামটা কি চুরি করা হলো নাকি ছিনতাই করা হলো? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।